আসসালামু আলাইকুম। আমি আজকে ভেজিটেবল নুডলস স্যুপ করে দেখাবো। এখন আমি নিলাম ফুলকপি। ফুলকপিগুলা এভাবে কেটে নিচ্ছি। এরকম বেশি বড় না, ছোট না। তারপর নিলাম ব্রোকলি, গাজর কিউব করে কাটা, বেবি কর্ন নিলাম, টমেটো কেটে নিচ্ছি কুচি করে, আর ঝালের জন্য কাঁচামরিচ নিলাম, আর 1 প্যাকেট ম্যাগি নুডলস। আমি এই প্যাকেটের মশলা দিয়ে একটু টমেটো সসের সাথে মিশালে আমার ম্যাগি সস হয়ে যাবে। আমি আরো টেস্টের জন্য এই ম্যাগি স্যুপ আর বাগারের জন্য রসুন কুচি আর মিষ্টি জিরা। তারপর নামানোর সময় দেখতে ভাল লাগে আমি একটু পালং শাক দিয়ে নিলাম আর ধনিয়া পাতা অ্যাড করতে। এখন যাব তাহলে আমি বাগার দিতে। প্রথমে একটু তেল দিয়ে রান্নার তেল দিচ্ছি, এটা অলিভ অয়েল দিয়েও করা যায়, আমি রান্নার তেল দিলাম। প্রথমে রসুন কুচি দিয়ে দিচ্ছি, এখন আমি এটা দিয়ে দেব মিষ্টি জিরাটাই। এখন আমি পানি দিয়ে দিব। ফ্রাই প্যান থেকে আমি চেঞ্জ করে একটা পাতিলে নেব। পানি বলক এসে গেছে, আমার স্টকটা পেয়ে গেছে। আমি এখন সব সবজিগুলা দিয়ে দিব। এখন একটু লবণ দিয়ে দিব। আমার বলক এসে গেছে, এখন আমি সবজিগুলা উঠিয়ে ঠান্ডা পানিতে রাখ। ঠান্ডা পানিতে রাখতেছি কালারটা ঠিক থাকার জন্য। এখন আমি নুডলসটা দিয়ে স্যুপ দিয়ে দিচ্ছি। এটা ভেজিটেবল স্যুপও দেওয়া যায়, আমি জাস্ট টেস্টের জন্য এটাও দিয়ে দিচ্ছি। এটা এখন আমি সবজিটা ঠান্ডা পানি থেকে উঠিয়ে দিয়ে দিই। এই যে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো, খলের জন্য কাঁচামরিচ বেশি দিয়ে আমি ঝাল, ম্যাগি মশলা দিয়ে টমেটো সস দিয়ে আমি এটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গুলে রেখেছিলাম আগের থেকে কর্নফ্লাওয়ার আর কর্নস। এখন দিয়ে দিব একটু পালং শাক, আমার খুব ভালো লাগে পালং শাকটাই, আমি ইউজ করি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো চুলা থেকে। গোলমরিচের গুঁড়াটা দিতে আমি ভুলে গেছিলাম, এখন দেওয়া যায়। ক্ষমতাটা নাই। হয়ে গেল আমার স্যুপ, ভেজিটেবল নুডলস স্যুপ হয়ে গেছে, খুব সুন্দর। হয়তো অনেক ভালো মজা হবে। এটা একটা হেলদি স্যুপ, এই রমজানে খাওয়া যাবে তার সময়, একটা হেলদি স্যুপ।